মোহতারাম, শুরুতে যদি আপনার থেকে জানি যে আসলে শিয়া এবং সুন্নির কারা, সংক্ষেপ যদি আপনি পরিচয়টা তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন যে ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছে ৭২ দলে। এরপরে তিনি বলেন ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকা, আর আমার উম্মতের মধ্যে বিভক্তি দেখা দিবে অন্তত ৭৩টা। তো বিভিন্ন রকম বিভক্তি রয়েছে, জাহমিয়া, খাওয়ারিজ, মুতাজিলা, অনেকের নাম হয়তো অনেকে জানে না, কিন্তু সারা বিশ্বময় মুসলমানদের মাঝখানে দুটো পরিভাষা পরিচিত। একটি হলো সুন্নি মুসলিম, আরেকটি হলো শিয়া মুসলিম। তো প্রথমত যদি সুন্নির কথা বলি, সুন্নি মানে হলো যারা মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানহাজ, রীতি নীতি পদ্ধতি অনুযায়ী যারা চলে, অর্থাৎ যারা কোরআনকে অনুসরণ করে, কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম, আইমে মুজতাহিদিন, এরা যা করেছেন যে এইগুলিকে যারা ঠিকমতো অনুসরণ করে চলে, আর কোনোটার মধ্যে যারা প্রশ্ন ঢুকায় না, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ অথবা সুন্নি। এবং সুন্নি শব্দের আরেকটি অর্থ হলো যারা সুন্নার অনুসারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ হাদিস আর সুন্নাহ নববিয়া, এটি অনুসারী যারা সুন্নাহ প্রত্যাখ্যান করে বেদাত করবে, তারা যদি নিজের নাম সুন্নি অথবা সুন্নি স্কোয়ার দেয়, তবু কিন্তু সে সুন্নি হবে না। যেমন ধরুন, মানে একজন ব্যক্তির নাম রাখা হলো শৈশবে খুব কালো থাকার কারণে, যাতে মানুষ আর মানে কালো না বলে, সেজন্য লাল মিয়া। তো লাল মিয়া নামের কারণে তার কিন্তু গায়ের বর্ণ চেঞ্জ হবে না, চেঞ্জ হয় না, এটি স্বাভাবিক। তো কেউ যদি বিদাত অনুসরণ করে, তাহলে সে সুন্নি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে, তাদেরকে যারা হক মনে করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে দাঁত দিয়ে, মারির দাঁত দিয়ে হলেও আঁকড়ে ধরে থাকবে। এটা যারা অনুসরণ করে তারা সুন্নি। আর যারা এখান থেকে নবীজির সুন্নাহ এবং বিশেষ করে সাহাবায়ে কেরামদেরকে যারা ত্যাগ করে, যারা মনে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম বিপদগামী হয়ে গিয়েছেন, যেমন আর শিয়াদের যে আকিদা, তাদের অন্যতম একটা আকিদা হলো যে 5 জন সাহাবী ছাড়া, সালমান ফার্সি, মেকদাদ ইবনে আল আসওয়াদ, তারপরে আবু যর গিফারি, এই ধরনের 5 জন ছাড়া বাকি সবাই কিন্তু মুরতাদ হয়ে গেছে। এমনকি অনেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তারা বলেন যে না, যেহেতু তিনি তাদের কথা মেনে নিয়েছেন, সেজন্য তিনি মুসলিম না। এটা যারা মনে করে, তাহলে তারা তো সাহাবায়ে কেরামের যে সুন্নাহ, নবীজির সুন্নাহ, সেটার উপরে নাই। এই হলো সুন্নির কথা। আর শিয়া যাদেরকে, শিয়া মানে মুহিব্বিন, শেখ আমরা এই বর্ণনায় আসবো, দর্শক আছেন শেখ, আপনি আলোচনা ছিলেন যে আসলে শিয়া কারা এখানে। জি, তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই। তো শিয়া শব্দের অর্থ হলো মুহিব্বিন অথবা অনুসারী, যারা মানে অর্থগত দিক থেকে যারা আহলুল বাইত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে যারা মানে অনুসরণ করে অথবা যারা ভালোবাসা দেখায়, তারাই শিয়া। এটা হওয়ার কথা আর কি। প্রকৃত অর্থে তো যত আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে, তারা আহলুল বাইতকে সম্মান করে, এই সঙ্গ অনুযায়ী তারা শিয়া। কিন্তু এইখানে মানে এই শব্দটা শিয়ারা তাদের নিজেদের জন্য পছন্দ করে, শিয়া শব্দটা। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত শিয়াদের ক্ষেত্রে যেই শব্দটি ব্যবহার করেন, সেটি হলো রাফেদি অথবা রাওয়াফেদ। তারা যায়েদ ইবনে আলী ইবনুল হুসাইন, তার নিকট এসে তারা বলল যে তাবাররা মিন আবি বকর ওয়া উমর, যে আপনি যদি আবু বকর এবং উমরকে গালিগালাজ করেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনার অনুসরণ করব। তখন তিনি রাজি হলেন না। তখন তাকে ছেড়ে তারা চলে গেল। তখন তিনি বললেন রফাতুমুনি, তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছ। রফতুন মানে ত্যাগ করা। সেখান থেকে তাদেরকে বলা হলো রাফেদা। অথবা যারা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নাকি বর্জন করে, তাদেরকে বলা হয় রাফেদা। তো সেইখান থেকেই শিয়া সম্প্রদায় যারা, তাদেরকে রাফেদা বলা হয়। অথবা শিয়াও যদি বলি, অর্থগত শব্দগত দিকে একটি, আর প্রচলিত অর্থ আরেকটি, সেটি হলো যারা শিয়া হইতে হলে ন্যূনতম একটা জিনিস লাগবে, যারা হলো সেটি হলো যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর, ওমর, ওসমান এদের উপর প্রাধান্য না দেয়, তাহলে কিন্তু সে শিয়া হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো প্রথম মূলনীতি।